আলামত কৃপণতা, বখিলতা এইটা বৃদ্ধি পাবে কিয়ামতের আগে। নবীজি বলেন যে যারা বখিল, কৃপণ, ধোঁকাবাজ, খোঁটাদানকারী এরা কখন আল্লাহর জান্নাতে যাবে না। আর সখিউ হাবিবুল্লাহ বলা হয় যে দানশীল আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল বখিল যারা কৃপণ এরা হচ্ছে আল্লাহর দুশমন। আপনি মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে একজন মানুষ যখন ঘুম থেকে ওঠে ওই ব্যক্তির সাথে দুইজন ফেরেশতা ওঠে। ফেরেশতা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ দানশীল ব্যক্তিকে আপনি সম্পদ বৃদ্ধি করে দেন এবং যে ব্যক্তি বখিল কৃপণ তাকে আপনি ধ্বংস করে দেন। তাহলে সম্পদ, এই নবীজি তিনটা ব্যাপারে কসম কাটছে, তার মধ্যে একটা হচ্ছে তুমি যদি সদকা করো, কৃপণ না হও, বখিল না হও, দানশীল ব্যক্তি হও, তোমার সম্পদ আল্লাহর কসম করে বলে কখনো কমবে না, বাড়বে, সম্পদ আলো বৃদ্ধি পাবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কেটে বলছি, তিরমিজি হাদিস আসছে। এজন্য নবীজি বলেন যে আস-সখিয়্যু করিবুম মিনাল্লাহ ও করিবুম মিনাল জান্নাহ ও করিবুম মিনান নাস ও বাঈদুম মিনান নার। যে ব্যক্তি দানশীল হয় ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়, জান্নাতের নিকটবর্তী হয়, মানুষের নিকটবর্তী হয় এবং জাহান্নাম তার থেকে দূরে চলে যায়। এরপরে নবীজি বলেন আল বখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ ও বাঈদুম মিনান নাস ও করিবুম মিনান নার। নবীজি বলেন যে একজন ব্যক্তি যখন বখিল হয়, কৃপণ হয়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে দূরে থাকে, জান্নাত থেকে দূরে থাকে, মানুষ থেকে দূরে থাকে, জান্নাতের নিকটবর্তী থাকে। এই জন্য বলা হয় যে তোমরা বখিল হবো না। কিয়ামতের আগে এই বখিলতা, কৃপণতা এটা বৃদ্ধি পাবে। মানুষ দান সদকা এটা করতে চাবে না। মনে হবে এই যে মসজিদে মানুষ যখন টাকা দিতে চায়, আল্লাহ রাস্তায় টাকা দিতে চায়, 5 টাকা দেয়, মনে হয় যে 5 লক্ষ টাকা দিচ্ছি। শয়তান নিষেধ করে মসজিদে এত টাকা দেওয়া লাগে, আল্লাহ রাস্তায় এত টাকা দেওয়া লাগে, মানে শয়তান তার মনের মধ্যে। অথচ মার্কেটে আপনি একটা কাপড় কিনতে গেলেন 500 টাকা, 600 টাকা নিয়ে নেছে, আপনার কোনো খবর নেই। দাম ছিল 500 টাকা, অন্যভাবে আপনার কাছ থেকে পকায় টকায় আপনার কাছে আরও 200 টাকা, ঈদের সময় তো আরও বেশি নাই। সেখানে মার্কেটে যে এত শত টাকা যাচ্ছে ওইটা কিন্তু কোনো ব্যাপার মনে হয় না, কিন্তু আল্লাহ রাস্তায় 5-10 টাকা যখন দিতে চাই ওইটা তখন অনেক বড় দেখায়। হ্যাঁ, শয়তান এটা নিষেধ করে। এর জন্য কৃপণতা এটা মানুষ কিয়ামতের আগে এটা বৃদ্ধি পাবে। মানুষ এটা দান করতে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওইভাবে চাবে না। মসজিদ মাদ্রাসায় দান সদকা এইভাবে মানুষ শেষ জামানায় করতে চাবে না। কৃপণতা এটা মানুষ বেড়ে যাবে। এই জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরদালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। নবীজি বলেন যে বাচ্চাদেরকে আমরা যেভাবে মক্তবে ধরে ধরে শিখাই, মুখস্থ করাই, সাহাবীদেরকে নবীজি এই দোয়া ওইভাবে শিক্ষা দিয়েছেন মক্তবে বাচ্চাদের মতো, যে প্রত্যেক ফরজ নামাজ যখন শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া পড়বা, তারপর এখান থেকে উঠবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরদালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আল্লাহ কাপুরুষতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, কৃপণতা থেকে, বকিল হওয়া থেকে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই, বার্ধক্যের ভার থেকে আপনার কাছে আশ্রয় চাই, আল্লাহ দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে রব্বুল আলামিন আপনার কাছে আমি আশ্রয় চাই। এইটা বাচ্চাদের যেরকম শিখাই নবীজি সাহাবীদেরকে ওইভাবে শিখাইছেন এই দোয়াগুলা। এজন্য আমাদের এই ব্যাপারে খুব সাবধানতা হইতে হবে। এই দোয়াগুলো আমাদের মুখস্থ করতে হবে, নামাজ শেষ করে এই দোয়াগুলো পড়তে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃপণতা, বখিলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে দেন। এরপরে নবীজি বলেন কিয়ামতের একটা আলামত আছে